ঝড়ের রাত, চারিদিকে কেবল বজ্রপাতের আওয়াজ, ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝে বৃষ্টি। অন্ধকারের গভীরে ঢাকা পড়ে থাকা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরানো জমিদার বাড়ি। দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত। গ্রামবাসীরা বিশ্বাস করে বাড়িটি অভিশপ্ত। রাত হলে ভেসে আসে কান্নার আওয়াজ, যেন অদৃশ্য কোনো দুঃখ ভারী করে তুলেছে বাতাস। রুদ্র এক শহরের সাংবাদিক, ভূতের গল্পে বিশ্বাস করে না, কিন্তু তার মনে কৌতূহল। এই ভৌতিক গল্পকে ভিত্তি করে একটি ডকুমেন্টারি বানানোর জন্য তিনি তার বন্ধু অর্ণব আর ক্যামেরাম্যান কৌশিককে সঙ্গে নিয়ে ঝড়ের রাতে তারা পৌঁছে যান সেই বাড়িতে। অন্ধকার বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে যায়। বাড়ির ভিতরেই ঢুকতেই তাদের সামনে আসে একটা বিশাল হলঘর। পুরানো ঝাড়বাতি বাতাসে দুলছে, কিন্তু তার থেকে বেরোচ্ছে এক অদ্ভুত ভৌতিক গন্ধ। দেওয়ালে টাঙানো জমিদার পরিবারের ছবিগুলো চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। তাদের মনে অস্বস্তি বাড়তে থাকে, কিন্তু রুদ্র সাহস জাগিয়ে বলেন, কিছুই না, সব কাকতালীয়। তার কণ্ঠে দৃঢ়তা থাকলেও ভিতরে ভিতরে একটা অজানা সংখ্যা কাজ করছিল। ঘরের প্রতিটি কোণ ঘুরে দেখতে দেখতে অর্ণব একটি বন্ধ ঘরের দরজা খুলে ফেলে। দরজা খুলতেই এক ঠান্ডা হাওয়া স্রোত তাদের গায়ে আছড়ে পড়ে। ঘরের মেঝেতে পড়ে থাকা একটি পুরানো ডায়েরি খুলতেই তাদের সামনে উঠে আসে জমিদার রাজেন্দ্রনাথের আতঙ্কিত আত্মকথা। আমরা সবাই ধ্বংস হব, কেউ রেহাই পাবো না। শব্দগুলো যেন তাদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। অর্ণব ডায়েরির শব্দগুলো পড়েই অজ্ঞান হয়ে পড়ে। রুদ্র আর কৌশিক আতঙ্কিত হয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বাড়ির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তাদের টর্চ লাইটের আলো মিটমিট করতে শুরু করে। তারা বুঝতে পারে এখানে কিছু ভয়ানক ঘটতে চলেছে। বাড়ির ভিতর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, আমাকে সাহায্য করুন। কণ্ঠস্বর শুনে রুদ্র ভীষণ দ্বিধায় পড়ে যায়, কিন্তু সাহস সঞ্চয় করে আওয়াজের উৎস খুঁজতে থাকে। একটি ছোট্ট ঘরে একটি পুরানো আয়না। আয়নার ভিতরে স্পষ্ট দেখা যায় একটি মেয়ে হাত নাড়ছে, সাহায্যের আবেদন জানাচ্ছে, কিন্তু ঘরে সেই মেয়েটিই নেই। রুদ্রের হাত কেঁপে ওঠে। কৌশিক ক্যামেরায় দৃশ্যটি ধারণ করতে চেষ্টা করে, কিন্তু কিছুই ধরা পড়ে না। মনে হয় এই বাড়ি শুধু অভিশপ্ত নয়, এটি যেন অন্য এক জগতের দরজা। অর্ণব কিছুটা সুস্থ হলে ডায়েরির পাতাগুলো পড়তে থাকে। জমিদার রাজেন্দ্রনাথ এক অভিশপ্ত পুঁথির কথা লিখেছেন। সেই পুঁথির মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করলে অতৃপ্ত আত্মারা মুক্তি পায়, কিন্তু ভুল উচ্চারণ করলে সেই আত্মারা জীবিতদের দখল করে। তাদের ভয় বাড়তে থাকে। আর তখনই বাড়ির বাইরে থেকে প্রবেশ করেন একজন বৃদ্ধা। তার নাম হরিদাস। তিনি স্থানীয় তান্ত্রিক। তার চোখে গভীর দুঃখের ছাপ। তিনি বলেন, তোমরা জানো না কি বিপদে পড়েছ। হরিদাস তাদের জানান, বাড়ির অভিশাপ কেবল রাজেন্দ্রনাথের পরিবারের নয়, এটি এক প্রাচীন দেবতার অভিশাপ। বাড়ির মূর্তি ঘরে একটি লুকানো চাবি রয়েছে, যা দিয়ে পুঁথির প্রকৃত মন্ত্র প্রকাশ করা সম্ভব। তবে সেই ঘরে প্রবেশ করলে ভয়ঙ্কর ছায়ার মুখোমুখি হতে হবে। মূর্তির ঘরে প্রবেশ করার পর ভয়ঙ্কর এক ছায়া তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন হরিদাস তাদের বাঁচানোর জন্য মন্ত্র পড়তে থাকে। ছায়াটি দুর্বল হতে থাকে, কিন্তু বাড়ির মাটি ক্রমশ ফেটে যেতে শুরু করে। ঠিক তখনই কৌশিক মূর্তির পায়ের নিচে চাবিটি খুঁজে পায়। চাবি পাওয়ার পর একটি গোপন দরজা খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে পুঁথির আসল মন্ত্র, কিন্তু সেটি অসম্পূর্ণ। হরিদাস বলেন, তোমাদের মধ্যে কেউ একজন মন্ত্র সম্পূর্ণ করবে, কিন্তু মনে রেখো, ভুল করলে চিরকালের জন্য হারিয়ে যাবে। রুদ্র মন্ত্র পড়া শুরু করে। বাতাসে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। হঠাৎ রাজেন্দ্রনাথের আত্মা হাজির হয়। তার চোখে যন্ত্রণার আগুন। তিনি বলেন, তোমরা আমাকে মুক্তি দিতে এসেছো নাকি আমাকে বন্দি করতে? রুদ্র মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে। মন্ত্রের শেষ লাইনটি পড়ার আগেই তিনি বুঝতে পারেন এটি আত্মাকে মুক্তি নয়, বরং তাকে অশান্ত শক্তি দান করবে। রুদ্র নিজের রক্ত দিয়ে মন্ত্রের শেষ অংশ পরিবর্তন করেন। মন্ত্র শেষ করার সাথে সাথে বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। রাজেন্দ্রনাথের আত্মা চিৎকার করে বিলীন হয়ে যায়। বাড়িটি ধ্বংস হতে শুরু করে। হরিদাস বলেন, তাড়াতাড়ি বের হও,
তারা তিনজন কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখে বাড়িটি ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু তাদের মনে হয় কোনো এক অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে। কয়েক মাস পরে রুদ্র, অর্ণব এবং কৌশিক তাদের ভিডিও ফুটেজ এডিট করতে বসে। স্ক্রিনে একটি ছায়া ভেসে ওঠে। ক্রমশ ছায়াটি স্পষ্ট হয়। একটি কণ্ঠ শোনা যায়, তোমরা হয়তো আমাকে হারিয়েছো, কিন্তু আমি আবার আসব। তাদের হৃদয়ে আবারও আশঙ্কার ঝড় ওঠে। ভবিষ্যতের কোনো অজানা বিপদের অপেক্ষা যেন তাদের জীবন থমকে যায়। এরকম নিত্য নতুন আকর্ষণীয় গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিন।